আজকের ক্লাসে এই প্র্যাকটিসে এই দুটো অঙ্ক করাচ্ছি, এগুলো এক্সাম পারপাসে কাজে লাগবে। প্রথম অঙ্কটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে বি পয়েন্টে, এইখানে রাইট অ্যাঙ্গেল আছে আর বিসির ভ্যালুটা দেওয়া আছে 12। সিপি এবং বিকিউ দুটো মিডিয়ান, এরা ইন্টারসেক্ট করেছে রাইট অ্যাঙ্গেলে, মানে এই জায়গাটা অ্যাজাম্পশন করবো রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি। নাও কনসিডার বা ক্যালকুলেট দ্য লেন্থ অফ সিপি। আমাদের বার করতে হবে সিপি লেন্থ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা। তো এইগুলো জিওমেট্রিতে দিকে ইম্পর্টেন্ট নিয়ম। এবিসি রাইট অ্যাঙ্গেল, দুটো মিডিয়ান মিট করেছে রাইট অ্যাঙ্গেলে। এবার বিসির লেন্থ দেওয়া আছে 12, বের করতে হবে কোনটা, লেন্থ অফ সিপি। এখানে একটা জিওমেট্রিক প্রপার্টি আছে যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স থেকে, ফ্রম দ্য রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স, যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করা হয়, মানে এটা নাম দেওয়া হলো এ বি, অন্য নাম দেওয়া হলো এবিসি, এটা ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাও 90। রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার টানলে যে প্রপার্টিটা হোল্ড করে সেটা হচ্ছে বিডি স্কোয়ার ইকুয়াল এডি ইন্টু ডিসি। কারণ এই ট্রায়াঙ্গেলগুলো সবকটাই নিজেদের মধ্যে সিমিলার। প্রপার্টি হচ্ছে বিডি স্কোয়ার ইকুয়াল এডি ইন্টু ডিসি। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করলে এই পর্যন্ত একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মধ্যে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট। এই পয়েন্টের নাম দেওয়া হলো, অন্য একটা নাম দেওয়া হলো এক্স। তাহলে এখান থেকে বেরোচ্ছে যে বি এক্স স্কোয়ার ইকুয়াল পি এক্স ইন্টু এক্স সি। এবার যেহেতু এগুলো এক একটা মিডিয়ান, মিডিয়ানগুলো যে পয়েন্টে মিট করে সেখানে ওটা 2:1 ভাগ হয়। মিডিয়ানগুলো যে পয়েন্ট দিয়ে যায় সেন্ট্রয়েড, ওখানে 2:1 ভাগ হচ্ছে। এই লেন্থটাকে যদি আমরা লিখি 2x, এই লেন্থটা হবে x, এটা 2y, ভার্টেক্স থেকে 2y, এদিকটা হচ্ছে y। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি bx মানে হচ্ছে এই পয়েন্টটা x ধরা হলো, 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার ইকুয়াল, এখানে হলো px ইন্টু xc। px মানে হলো y, এটা x দেওয়া আছে, px মানে y আর xc মানে হচ্ছে 2y। তো এখান থেকে পাওয়া গেল 2y স্কোয়ার ইকুয়াল 4x স্কোয়ার, দ্যাট ইজ y স্কোয়ার ইকুয়াল 2x স্কোয়ার। 2y স্কোয়ার 4x স্কোয়ার, y স্কোয়ার ইকুয়াল 2x স্কোয়ার। আমাদের এই সিপির লেন্থটা লাগবে। এবার এই ভেতরে যে ট্রায়াঙ্গেলটা আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে বিএক্সসি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে বিএক্সসি, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। 2x এর হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার, এটা আসছে 4x স্কোয়ার 4y স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার। যেহেতু আমাদের সিপির লেন্থ লাগবে, সবকটাকে ইন টার্মস অফ ওয়াইতে কনভার্ট করলেই হয়ে যাচ্ছে। 2x স্কোয়ার মানে হলো y স্কোয়ার, 4x স্কোয়ার মানে হলো তাহলে 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 144। দেয়ারফর y স্কোয়ার ইকুয়াল 144/6 ইকুয়াল টু 24। y এর ভ্যালু হলো √24, তার মানে 2√6। তো y এর মানটা যদি আমাদের 2√6 হয়, এই প্রপার্টিটা y এর ভ্যালু হচ্ছে √24, তার মানে 2√6। তো এবার আমাদের লেন্থ চেয়েছে, লেন্থ অফ সিপি। এখান থেকে লেখা হচ্ছে লেন্থ অফ সিপি, সিপি মানে 2y প্লাস y 3y, 3y ইকুয়াল 3 ইন্টু 2√6, অ্যান্সার হবে 6√6। এখানে ওই জিওমেট্রিক প্রপার্টিটা অ্যাপ্লাই হলো, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার স্কোয়ার বিডি স্কোয়ার ইকুয়াল এডি ইন্টু সিডি। এই ফিগারে বিএক্স স্কোয়ার ইকুয়াল পিএক্স ইন্টু এক্সসি।
যেহেতু এগুলো সকলের মিডিয়ান 2:1 ডিভাইড হচ্ছে, ভ্যালু লেখা হলো 2x আর x, এদিকে 2y আর y। রিলেশন হলো 4x স্কোয়ার ইকুয়াল y ইন্টু 2y, তার মানে 2y স্কোয়ার ইকুয়াল 4x স্কোয়ার, y স্কোয়ার ইকুয়াল 2x স্কোয়ার। এবার এই ভেতরের যে ট্রায়াঙ্গেলটা আছে, যেহেতু 12 মানটা দেওয়া আছে 12, এর ভেতরে দুটো সাইড হচ্ছে 2x আর 2y, তো লিখলাম আমরা 4x স্কোয়ার যোগ 4y স্কোয়ার 12 স্কোয়ার। সেখান থেকে y এর মান হচ্ছে 2√6। ফাইনালি সিপি ইকুয়াল 3y, 3 ইন্টু 2√6, অ্যান্সার হলো 6√6। প্রথম অঙ্কটা এইভাবে করা যায়, ভেঙেও করা যায়, কিন্তু এটা বলি সুবিধা। আচ্ছা, এবার আরেকটা প্রবাদী অঙ্ক আছে এখানে, কম্পাউন্ড ইন্টারেস্টের। একটা জুয়েলারি পারচেস করলো ফর এ সার্টেন প্রাইস, পে দ্য প্রাইস ইনটু ইকুয়াল হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, মানে আফটার এভরি 6 months of ₹1,008,000, each at the rate of 40% per annum compound interest. What is the cost price of the jewelry? তো এখানে দুটো ইনস্টলমেন্ট হাফ ইয়ারলি আফটার এভরি 6 months। তো আমাদের রেটটাও হাফ ইয়ারলি রেট যেটা আছে, হাফ ইয়ারলি রেট ইকুয়াল 20%, সিন্স অ্যানুয়াল রেট হলো 40% পার অ্যানাম, হাফ ইয়ারলি রেট হচ্ছে 20% পার 20%। এবার ইনস্টলমেন্টের নিয়ম হচ্ছে রেশিও ফর্মে অ্যাপ্লাই করলে প্রথম 6 মাসের রেশিওটা হচ্ছে 100:120। 100 টাকা নিয়ে 6 মাস পর পে করলে আমরা পে করব 120। এটা হচ্ছে ইনস্টলমেন্ট ভ্যালু। আর যেটা হচ্ছে প্রেজেন্ট ওর, যেটা বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু, সেটা হচ্ছে 100। এটাকে সিম্পলিফাই করলে 5:6। তো প্রথম 6 মাসটা যদি 5:6 হয়, সেকেন্ড 6 মান্থটা স্কোয়ার হয়ে যায়, থার্ড হলে কি হবে, স্কোয়ার করলে 25:36। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ইকুয়াল ইনস্টলমেন্ট। এটা যদি 36 হয়, এটাকেও লেখা হলো 36, অ্যাকর্ডিংলি এটাও হয়ে গেল 30। তার মানে প্রথম ইনস্টলমেন্টের ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 30, সেকেন্ড ইনস্টলমেন্টের ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 25। মানে জিনিসটা কিনে এখনই দাম দিলে 25 টাকা দেবো, আফটার 1 year 36, আর এটার জন্য আফটার 6 month হলো 36। এই ইনস্টলমেন্টগুলো সবকটা দেওয়া আছে 1,008,000। দেয়ারফর এই 36 ইকুয়াল টু হচ্ছে 1008, দুটো জিরো। 1 এর ভ্যালু, এটাকে ডিভাইড করলে 36 2 যা 72, 288, 8 বারে গেল, দুটো জিরো। 1 এর সঙ্গে রিলেটেড নাম্বার 2800। বলেছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ জুয়েলারি, মানে সাম অফ প্রেজেন্ট ভ্যালু। দেয়ারফর কস্ট প্রাইস অফ জুয়েলারি হচ্ছে ওই যেটা আছে আর কি, যেটা আছে কস্ট প্রাইস অফ জুয়েলারি 30 প্লাস 25 ইন্টু মাল্টিপ্লায়ার ভ্যালু 2800, এটা ইকুয়াল 55 ইন্টু 2800। এটাকে ডবল করলাম, এটাকে হাফ করলাম, 110 ইন্টু 1400, ফাইনাল অ্যান্সার 154, তিনটে জিরো। 11 আর 14 মাল্টিপ্লাই করে 154 ফলোড বাই 3 ডটস। এটা প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 154, তিনটে জিরো। ইনস্টলমেন্টের লেখা হলো প্রথম স্টেপটা যা হবে, সেকেন্ডগুলো হচ্ছে স্কোয়ার নাম্বার, থার্ড হলে হচ্ছে কিউবিক নাম্বার, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা বাইনোমিয়াল থিওরেম 1 + r/100 টু দি পাওয়ার t, দুবার হলে স্কোয়ার, তিনবার হলে কিউব। এই 36 মানেই হলো 1,008,000। 1 মানে হলো 2800, মাল্টিপ্লাই করলে 55, 30 + 25 ইন্টু 2800, এটাকে মাল্টিপ্লাই করে এলো 154,000। তার মানে আমাদের অ্যান্সারটা এইভাবে বার করা গেল 154। এটা ঠিক আছে, এই পর্যন্ত থাকলো আজকে দুটোর। আস্তে আস্তে অন্যান্য অঙ্কগুলো করানো হবে। ঠিক আছে।